আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা যাচ্ছি প্রত্যন্ত গ্রামে, একদম সাপলেজা ইউনিয়নে। অনেক দিন পর পর আমাদের যেতে হয় দাদাবাড়ি। ওখানে গেলে আমাদের ভীষণ ভালো লাগে। আর গ্রামের মানুষগুলো খুব সহজ সরল এবং অতিথিপরায়ণ। আর নিজেদের গ্রাম বলে কথা। আর গ্রাম ভীষণ আমার কাছে ভালো লাগে। আমি আর আমার বাবলু সোনা সারা বাংলাদেশ ঘুরেছি, কিছু ইসলামিক রাষ্ট্রেও আল্লাহ নিয়েছেন। আল্লাহর কুদরতে সবই আল্লাহর ইচ্ছা। তো আমি আর বাবলু সোনা যখনই আমাদের মন চায় তখনই আমরা গ্রামের বাড়ি চলে যাই। সেখানে গেলে আমরা অন্যরকম একটা মনে প্রশান্তি পাই। এত শান্তি লাগে, এত শান্তি লাগে। আমরা গ্রামের বাড়িতে গিয়ে থাকি না, কিন্তু গাড়ি নিয়ে যাই, আবার চলে আসি। আর রাস্তার আশেপাশে সৌন্দর্য উপভোগ করি। এই ধান ক্ষেত, একদম মাঠের পর মাঠ জুড়ে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এর আগে আমরা যখন গিয়েছিলাম তখন একদম গ্রিন ছিল। এরপর যখন আবার গিয়েছিলাম তখন ধানের শীষ বের হয়েছিল। এখন যখন গেলাম একদম ধান কাটা প্রায় শেষ। আর এখন হচ্ছে গ্রামের মানুষও জুতো পায়ে দিয়ে ধান কাটে। এটা দেখে তো ভীষণ ভালো লাগলো। আর গ্রামে যারা কাজ করে তাদের টাচ মোবাইল, তারা অনেক আনন্দ উপভোগ করে, পাশাপাশি তারা কাজও করে। এর আগে যখন অনেক আগে কৃষকেরা কিন্তু এভাবে আনন্দের সাথে কাজ করতে পারতো না। তারা শুধু কাজ করতো আর কাজ করতো। আর এখনকার যারা কৃষক তারা কাজের ফাঁকে ফাঁকে তারা টাচ মোবাইল দেখছে, অনেক আনন্দ নিয়ে কাজ করতে পারে। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর গ্রামের মানুষজন এত শৌখিন হয়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে ফ্রিজ আছে, টিভি আছে, প্রত্যেক ঘরে ঘরে কারেন্ট আছে। এখন আর গ্রামের মানুষগুলো আগের মতো অভাবী নেই। এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর অধিকাংশই বাড়ি, পাকা ঘর, সান বাঁধানো ঘাট, এটা থেকে আরও বেশি ভালো লেগেছে। আর এখানের প্রকৃতি অন্যরকম, প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায় গ্রামে গেলে। আর আশেপাশে অনেক ফলের গাছ থাকে। এই যে গরু দেখা যাচ্ছে, অনেক ধরনের গৃহপালিত পশু পাখি দেখা যায়। আমার কাছে ভীষণ ভালো লাগে। আর কিছুক্ষণ পর পর এরা সাধারণত পুকুরের পানি ইউজ করে গ্রামের মানুষজন। আর যারা একটু আর্থিক অবস্থা ভালো তারা অবশ্যই টিউবওয়েলের পানি ব্যবহার করে। গ্রামের যে সৌন্দর্য দেখে অভিভূত। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরেছি। যতই দেখি ততই ভালো লাগে। আমাদের দেশ বলে কথা। বাংলাদেশ ভীষণ পছন্দ করি। এটা আমাদের জন্মভূমি, মাতৃ